আসসালামু আলাইকুম। মানুষ সৌন্দর্যের পূজারী। ত্বককে ভালো রাখার জন্য, ত্বককে সুন্দর রাখার জন্য সে আদিকাল থেকেই চেষ্টা করে আসছে। যুগের সাথে সাথে এখন খুব আধুনিক মেশিন বেরিয়েছে। আমরা দেখছি শশী স্কিন কেয়ারে যত আধুনিক মেশিন, ওয়ার্ল্ডের বেস্ট মেশিনগুলো কিন্তু শশী স্কিন কেয়ারে। আমরা ট্রিটমেন্টের পূর্বে আমাদের পেশেন্টের মেস্তা বা মেলাজমার একটা চিত্র নিয়ে নিই। ট্রিটমেন্টের পরে আবার আমরা চিত্রটা নেওয়ার চেষ্টা করব। আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট শুরু করতেছেন, উনি ওনার মতো ট্রিটমেন্ট নেবেন। মেলাজমা কি, কেন হয়, এটা কি ক্যান্সার সৃষ্টি করে, এটা ট্রিটমেন্ট কেন করব, এই যে তো অনেক প্রশ্ন আসে। গতানুগতিক যে মাথার মধ্যে যেটা আছে, একটা ক্রিম বা অয়েন্টমেন্ট নেব, মেলাজমা বা মেস্তা চলে যাবে। কোয়াইট ইম্পসিবল। কেন? মেলাজমা মেলাজমা আমাদের তিন ধরনের হয়ে থাকে: ইপিডার্মিস, ডার্মিস, মিক্সড। অর্থাৎ ইপিডার্মাল থেকে উপরের ত্বকের উপরে আবরণ থেকে হতে পারে, ত্বকের ভিতরের আবরণ থেকে হতে পারে, মিক্সড হতে পারে। কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে আমার এটাতে কি ট্রিটমেন্ট নেব, কতদিন ট্রিটমেন্ট নেব, কয়টা সেশন নেব। মেলাজমার অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, সবগুলো শশী হাসপাতালে আছে। কোনো কোনো ক্ষেত্রে কেমিক্যাল পিল দিলে মেলাজমা চলে যায়। কোনো কোনো ক্ষেত্রে কি হয়, আইপিএল দিলে চলে যায়, এনটিএক দিলে চলে যায়। কোনো ক্ষেত্রে ক্রিম দিলে ফেড হয়ে যায়। কোনো ক্ষেত্রে কি করতে হয়, CO2। আমরা এখানে CO2 নিয়ে আসছি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের ত্বকে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটের ম্যালফরমেশনের কারণে আপনার মেস্তা তৈরি হয় বা মেলাজমা। এইটা যদি মেলানোসাইট থাকে, মেলানোসাইট থেকে মেলানোসোম তৈরি হয়ে ত্বকের মধ্যে জমা হচ্ছে। এই যে যে জমা হচ্ছে, এই জমা কোথায় হচ্ছে, এটা কি ইপিডার্মিসে হচ্ছে, ডার্মিসে হচ্ছে, নাকি ইসে হচ্ছে, এর উপর ডিপেন্ড করে। আমাদের এখান থেকে এখানে যদি আপনার মেলানোসাইট থাকে, মেলানোসাইট থেকে মেলানিন উৎপাদন হয়ে কেরাটিনোসাইট থেকে উপরের দিকে চলে যায়। আমরা মাঝে মধ্যে কিভাবে আমাদের পেশেন্টকে আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট দিচ্ছে সেটাও দেখার চেষ্টা করি। আমাদের মেলানোসাইট থেকে মেলানিন যেটা ম্যালফরমেশন হয়ে উপরের দিকে চলে আসতেছে, এর ট্রিগার ফ্যাক্টর কি, কেন কেন এই জিনিসটা ঘটে? এটা সাধারণত দেখা যায় কি যে এটা মাস্ক অফ প্রেগনেন্সি বলা হয়। কেন প্রেগনেন্সি অবস্থায় এই জিনিসটা সাধারণত বেশি ঘটে থাকে? কেন ঘটে থাকে? আমাদের এস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন ইমব্যালেন্স হয়, সেই জন্য হয়ে থাকে। অনেকে বার্থ কন্ট্রোল পিল খান বিয়ের পরে বা বিয়ের আগে, যারা বার্থ কন্ট্রোল পিল খান তাদের ক্ষেত্রে এটা হতে পারে। হরমোন ইমব্যালেন্স হলেই, কিছু জেনেটিক্যালি হতে পারে, কিছু সান এক্সপোজ হলে হতে পারে। কেন সানের মধ্যে যে থাকে, মাঝে মধ্যে একটু দেখাও যে ট্রিটমেন্ট পদ্ধতি, অনেকে ট্রিটমেন্ট পদ্ধতিটা দেখতে চায় যে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা অংশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে।